সরকারি কর্মচারীদের আন্দোলন ঠেকাতে কড়াকড়ি আরোপ করল সরকার। আন্দোলনে অংশ নিয়ে অন্য সহকর্মীর কাজে বাধা দিলে বরখাস্তের শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে। রাষ্ট্রপতির জারিকৃত সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এ এমন অসদাচরণকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে বাধ্যতামূলক অবসর, পদোন্নতি অথবা চাকরিচ্যুতির মতো কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর সুযোগ দিলেও রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই, শুধু রিভিউ চাওয়ার সুযোগ রাখা হয়েছে। 23 জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী সই করা অধ্যাদেশটি প্রকাশিত হয়। সরকারি চাকরি আইন 2018-এর ধারা 37-এর ক-এর সংশোধনীতে বলা হয়েছে, কোনো কর্মকর্তা যদি বৈধ আদেশ অমান্য করেন, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা দেন বা অন্য কোনো কর্মচারীকে প্ররোচিত করেন, তবে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে ছুটি বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া দলবদ্ধভাবে কর্মবিরতি পালন কিংবা অন্য কারো দায়িত্ব পালনে বাধা দেওয়াকে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের অপরাধের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর কিংবা নিম্ন পদে অবনমনের শাস্তি দেওয়া যাবে বলে উল্লেখ করা হয়। এছাড়া কোনো অভিযোগ উঠলে নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগ গঠন করে 7 দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেবে এবং অভিযুক্তকে শুনানির সুযোগ দিতে হবে। এক্ষেত্রে রাষ্ট্রপতির আদেশ চূড়ান্ত হবে, তবে রিভিউ চেয়ে আবেদন করা যাবে। এই আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।